মানে যে না আমি ভেঙে পড়লে হবে না, আমাকে হাসি মুখে বাড়ি ফিরতে হবে, কারণ দিনের শেষে বাড়ি যাব যখন আর কি, তো ওইটার জন্য। স্বামী রাহুলকে হারিয়ে অবশেষে মুখ খুলল প্রিয়াঙ্কা সরকার। তার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ধন্যবাদ জানাই সকলকে এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য। গত 7 তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের। বলতে হবে, পাবলিকলি বলতে হবে, এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে এটা আমি মানলাম। এখনো 9 দিন হয়েছে বলেনি তারা, আপনারা সেটা সবাই জানেন। একই ভাবনা, একই চিন্তা আর অফুরন্ত ভালোবাসায়। এখানে কোনো বিভাজন নেই, কোনো রাজনৈতিক রং নেই, নেই কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত। এখানে শুধু একটাই সত্য, আমরা একটি পরিবার। পরিবারের একজন সদস্যের প্রতি গভীর স্নেহ আর মমতা থেকে আজকের এই ঐক্যবদ্ধ লড়াই। রাহুলকে কেউ অভিনেতা হিসেবে ভালোবেসেছেন, কেউ চেনেন অরুণোদয় হিসেবে, আবার কেউ বা ভালোবেসেছেন লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল। আমাদের রাহুলের স্ত্রী মানে আমাদের প্রিয়াঙ্কা আজকে অফিসিয়ালি এফআইআর লঞ্চ করলেন অনেকটা রাত্রিরে, কিন্তু আমাদের এখান থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি, এটার জন্য আমাদের আশা। তবে এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে, এটি যেন আরো বড় কোনো পরিবর্তনের সূচনা করে। তবে এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, এটাই হবে তার প্রকৃত উত্তরসূরি বা লেগাসি। আমাদের লক্ষ্য হোক একটাই, ভবিষ্যৎ যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনিশিয়ান হন বা শিল্পী, মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়। এতদিন পেরিয়ে গেল, এখনো জানতে পারা যায়নি রাহুলের মৃত্যু ঠিক কিভাবে ঘটেছে। বিধবা হবার পরে নতুন লড়াইয়ে নেমেছেন প্রিয়াঙ্কা। এক হাতে সন্তানকে সামলাচ্ছেন, আর এক হাতে উদ্ঘাটন করছেন স্বামীর সাথে ঠিক কি ঘটেছিল। স্বামীর শোকে কাঠ হয়ে গিয়েছে প্রিয়াঙ্কা। হ্যাঁ ভিউয়ার্স, কথা বলা বন্ধ করে দিয়েছে প্রিয়াঙ্কা। আজ থানায় এফআইআর করার সময় দেখা গেল এমন চিত্র যা দেখে চোখে জল চলে আসবে। প্রিয়াঙ্কা চোখে পানি নেই, মুখে কোনো কথা নেই, না আছে হাসি, শুধুমাত্র চুপটি করে দাঁড়িয়ে রয়েছে, যেন শোকে কাঠ হয়ে আছে প্রিয়াঙ্কা। এই মুহূর্ত দেখে তার ভক্ত অনুরাগীরা চোখে জল ধরে রাখতে পারছে না। অনেকে কমেন্ট করছে, দিদি তুমি শক্ত হও, তুমি নিজেকে সামলাও। এদিন দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে সামলে নিয়ে টলিউড তারকারা এফআইআর করতে থানায় নিয়ে যাচ্ছে। সে সময় প্রিয়াঙ্কার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে কেঁদে কেঁদে চোখের নিচে কালি ফেলে দিয়েছে। এখানে শেষ নয়, যখন রাহুলকে নিয়ে এফআইআর শেষে কথা বলে সাংবাদিকদের সামনে, তখন চুপটি করে দাঁড়িয়েছিল প্রিয়াঙ্কা। যে মুহূর্ত দেখে সবাই স্তব্ধ। প্রিয়াঙ্কা যেন কোনো কথাই বলছেন না, সোজা কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন। প্রিয়জনকে হারিয়ে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন, তা অনেক আগেই জানা গিয়েছে। কোনোভাবেই প্রিয়াঙ্কাকে কোনো কিছু খাওয়ানো যাচ্ছে না, শুধুমাত্র রাহুলের জন্য কেঁদেই চলেছে। আমি বলি, আমি পিওরলি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছিলাম। গোটা ঘটনাটার পর থেকে আমার প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়নি। যেদিনকে আমি রাহুলের বাড়িতে গেছিলাম সেদিনকে এত ভিড় ছিল, আমি শুধুমাত্র রাহুলের পাশে দাঁড়াতে পেরেছিলাম, ওই গাড়িটির পাশে। প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়নি। আমি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছি, ওর অবস্থা খুব একটা ভালো নয়, নাওয়া খাওয়া একদম ছেড়ে দিয়েছে। রাহুলের মৃত্যুতে ওর চোখে এক ফোঁটা জলও দেখা যায়নি, এখন শুধুই কেঁদে চলেছে। এতদিন ধরে না খেয়ে থাকলে কিভাবে বাঁচবে প্রিয়াঙ্কা? হ্যাঁ ভিউয়ার্স, এবার জানা গেল প্রিয়াঙ্কার অবস্থা খুবই খারাপ। স্বামী রাহুলকে হারিয়ে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, হাসপাতালে ভর্তি করবে বলেও জানা যাচ্ছে। তাকে দেখতে ছুটে যাচ্ছেন টলিউডের বড় বড় তারকারা। তুমি ছাড়া আজ বিচ্ছেদের 6 বছর পর এক হয়েছিলেন রাহুল প্রিয়াঙ্কা। শুধুমাত্র ছেলের কথা চিন্তা করে একসাথে থাকা শুরু করেছিলেন নতুন করে, কিন্তু নিয়তির কি পরিহাস, নিয়তি তাদেরকে আবার আলাদা করে দিল।
অল্প বয়সে বিধবা হয়ে গেলেন প্রিয়াঙ্কা। স্বামীর মৃত্যুতে চোখে এক ফোঁটাও জল নেই, যেন শোকে পাথর হয়ে গিয়েছেন। ছেলেকে মৃত্যুর খবর কিভাবে দেবেন বলেও পোস্ট করেছিলেন। বুকে কষ্ট চেপে রেখে দাঁতে দাঁত চাপা দিয়ে ছেলেকে বুঝিয়েছেন, পরিস্থিতি সামাল দিয়েছেন। শুটিং সেটে খবর পেয়ে তড়িঘড়ি করে প্রিয়াঙ্কা ছুটে আসেন রাহুলের বাড়িতে। আসলে তার মনে কি চলছে সেটা সে ছাড়া কেউ বুঝবে না। পর্দা থেকে বাস্তবে প্রেম বিয়ে, মাঝে বিচ্ছেদ, পরে সন্তানের টানে আবারও এক হয়েছে।